ওহে বৎসরা, ভালো আছো তো? দেখা হবে মাওয়া ঘাটে, খেতে যাচ্ছি ইলিশ। Acid is a demon stuck to the tomb in the back of the room. In the room, we're proving the moon, awake and the monster strapped to the wall. We're changing sap for the moment. You lost in places, faces, masking cases, traveling and hunger to run to your black and blade your throat and cut your skin and eat your pleasures for the taste. A million soldiers marching the war is me. I guess you're sorry for this is how a killer goes to murder. তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে সবচেয়ে চিপেস্ট ওয়েতে কম সময়ে আমরা দিয়াবাড়ি থেকে মাওয়া ঘাটে গেলাম, আমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল, খাবারের টেস্ট কেমন ছিল, কোনটার কত টাকা আমাদের খরচ হয়েছে, সবই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধাপে ধাপে। সো প্রথমে আমরা দিয়াবাড়ির উত্তরা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে যাই সচিবালয় মেট্রো স্টেশন, যেখানে আমাদের খরচ হয় 90 টাকা। সচিবালয় মেট্রো স্টেশন থেকে নামার পর আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাই গুলিস্তানে, এবং গুলিস্তান থেকে আমরা এভার গ্রিন বাস ধরি, যে বাস আমাদের থেকে নেয় 50 টাকা পার হেড। সেই বাস আমাদেরকে মাওয়া ঘাটের খুবই কাছে নামায় দেয়, যে জায়গার নাম ছিল হাসিনার মোড়, এবং সেখান থেকে মাওয়া ঘাটে যেতে আমাদের জনপ্রতি 10 টাকা করে রিক্সা ভাড়া দিতে হয়েছে। সো এইভাবেই আমরা মাত্র 150 টাকা খরচ করে এবং 2 ঘন্টা জার্নি করে চলে আসি মাওয়া ঘাটে এত দূর থেকে। স্বাদের ইলিশ হোটেল এবং রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রথমেই একটা ইলিশ মাছ নিই, যে ইলিশ মাছটার দাম নিয়েছিল 700 টাকা। এই মাছটাকে তারা 8 টুকরা করছিল, যে 8 টুকরা আমরা 3 জনে খাইছিলাম, এবং আরো এক্সট্রা একটা লেজের টুকরা রাখছিল, যে টুকরাটা দিয়ে তারা পরবর্তীতে ভর্তা করে আমাদেরকে দিছিল। আমাদের কাছে ভাত 1:3 120 টাকা করে রাখছিল, যেটার কোয়ান্টিটি আমার কাছে পার্সোনালি কম মনে হয়েছে, কারণ আমাদের 2 বার 3:1 নিতে হয়েছে। বেগুন ভাজি প্রতি পিস 30 টাকা করে রাখছিল। ইলিশ মাছের সাথে ভাজার কারণে এটার মধ্যে একটা ইলিশের স্মেল ছিল, যার কারণে এটা খাইতে খুবই ভালো লাগতেছিল। মুসুরির ডাল বোনা তারা খুদাই 120 টাকা রাখছে। ডালটা খুবই টেস্টি ছিল, বাট 120 টাকা রাখার কোনো যৌক্তিকতা নাই। ইলিশ মাছের লেজ ভর্তাটা ছিল খুবই টেস্টি, যেটা ওখানকার স্পেশাল। আর তার পাশাপাশি পেঁয়াজ মরিচের যে ভর্তাটা, ওইটাও খুবই মজা ছিল। আর শশা ভর্তা, ওইটা একটা চুনা। পেঁয়াজ মরিচের ভর্তা 50 টাকা নিছিল, আর এই শশা ভর্তাও 50 টাকা নিছিল। দুঃখজনকভাবে আপনারা ভুলেও এটা টেস্ট করতে যাবেন না। আর ইলিশ মাছ ভাজার কথা যদি আমি বলি, আমি বলবো খারাপ না, হয়তো বা আমার এক্সপেকটেশন বেশি ছিল টেস্টের প্রতি, বাট আমার এক্সপেকটেশন ফুলফিল আপ হয় নাই, এই আর কি। এর পাশাপাশি আমরা চিংড়ি ফ্রাই নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 100 টাকা করে। চিংড়ি আমার ভালোবাসা, সো এটা টেস্ট আমি বলবো অ্যাজ ইউজুয়াল। খাওয়া দাওয়ার পর আমাদের 3 জনের টোটাল বিল আসছিল 1490 টাকা। সো বিলটা দিয়ে বাইর হওয়ার পরেই সামনে পড়ে গেল একটা মিষ্টি পানের দোকান, এবং নিজেকে স্বাভাবিকভাবে সামলাতে না পাইরেই আমি একটা আগুন পান খায় ফেললাম। সেই আগুন পান নিয়েছিল 80 টাকা, এবং এখন পর্যন্ত আমাদের টোটাল খরচ হয়েছে 850 টাকা। তারপর আমরা ফাইনালি পদ্মার পাড় থেকে খানবাড়িতে ব্যাক করি, এবং খানবাড়ি থেকে উঠে পড়ি ঢাকার বাসে। তো বৎসরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দাও, এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখো, এবং যারা কখনো যাওনি, যাদের যাওয়ার প্ল্যান আছে, তারা নিচে কমেন্ট করো। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, তোমাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। চেষ্টা না, অবশ্যই দিব। It's over the boat to the chicken screaming.